মদিনার উপকণ্ঠে হারারা নামক জায়গায় উঁচু ঢিবিতে মদিনার নারী, শিশু, পুরুষ মানুষেরা দাঁড়িয়ে থাকে। কখন যেন শিরিন নবী হযরতকে দেখা যায়। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়ে থাকে, কিন্তু নবীজির দেখা নাই। এর মধ্যে একদিন বাচ্চারা সহ এই লোকেরা যখন দাঁড়িয়ে আছে, ঢিবির উপরে দাঁড়িয়ে আছে, এর মধ্যে দেখতে পেল আরে ওই তো দূরে উটের পিঠে গাড়ি যেন দেখা যায়। দূর থেকে বুকটা আলোর মতো, নবীর মতো চমকায়। সুবহানাল্লাহ। মদিনার লোকেরা বুঝতে পারল, কেননা নবীজির চেহারার থেকে ভালো চেহারা পৃথিবীর কারো ছিল না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, মিশরের যে নারীরা হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখে নিজেদের আঙ্গুল কেটে ফেলেছিল, হাত কেটে ফেলেছিল, ওরা যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, আমার বিশ্বাস ওরা ওদের কলিজা কেটে ফেলতো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার নবীজি হাসলে নূর দেখা যেত, তাকালে নূর দেখা যেত, শরীর থেকে ঘাম ঝরলে মেশক আম্বরের মতো ঘেরান পাওয়া যেত। সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ নবীজির ঘামগুলো সংগ্রহ করে শিশিতে ভরে রাখতেন। ওই ঘাম তারা নিজেদের গায়ে মাখতেন, ওই ঘাম দিয়ে মেশক আম্বরের মতো ঘেরান পাওয়া যেত। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের কথা বলছিলাম, দূর থেকে ঢিবির উপর থেকে মদিনাবাসী নবীজিকে দেখে ফেললো। দেখে তারা বুঝতে পারলো, আরে এ তো আমাদের সেই কাঙ্ক্ষিত নবী, এই তো আমাদের সেই প্রাণ পুরুষ, যার অপেক্ষায় আমরা দিনের পর দিন প্রহার গুনছি। তখন তারা গেয়ে উঠেছিল পৃথিবীর প্রথম গান, তলাআল বাদরু আলাইনা। সকলে বলি, তলাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ। তলাআল বাদরু আলাইনা, আমাদের মাঝে একটা সূর্য উদিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কি উদিত হয়েছে? সূর্য উদিত হয়েছে। মিন সানিয়াতিল ওয়াদা, ওয়াদা উপত্যকা থেকে নবীজি যে মাঠ থেকে আসছিলেন, ওই মাঠের নাম ছিল, ওই মরুভূমির নাম ছিল ওয়াদা, অর্থাৎ ওয়াদা উপত্যকা থেকে একটি সূর্য উদিত হয়েছে। ওয়াজাবা আশ-শুকরু আলাইনা, আমাদের জন্য ওয়াজিব হলো ওই নবীজির কৃতজ্ঞতা প্রকাশ করা। মাদা লিল্লাহি দাঈ, যতদিন পর্যন্ত পৃথিবীতে আল্লাহকে ডাকার একজন মানুষও থাকবে, ততদিন পর্যন্ত ওই নবীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সময় মদিনার এক খেজুর গাছ থেকে খেজুর নামাচ্ছিলেন। ওই মদিনার মানুষেরা টিভির উপরে দাঁড়িয়ে নবীজিকে দেখেছিল। আর একজন মানুষ নাম তার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখনও মদিনার এক ইহুদির গোলাম। খেজুর গাছ থেকে খেজুর নামাচ্ছেন। এরই মধ্যে তার নজরে পড়ে গেল, আরে ওই তো দূরে দেখা যায়, এই বোধহয় সেই কাঙ্ক্ষিত মানুষ। বাচ্চারা গান গিয়ে উঠলো, মদিনাবাসী গান গিয়ে উঠলো। হযরত সালমান ফারসির বয়স তখন 80 বছরেরও বেশি।
কোন বর্ণনা এসেছে 90 বছর বয়স। এই কারণে ঐতিহাসিকরা কেউ কেউ বলেছেন হযরত সালমান ফারসি হলেন নবীজির সাহাবাদের মধ্যে সবথেকে বেশি হায়াত পাওয়া সাহাবা। কেউ বলেছেন তিনি হায়াত পেয়েছিলেন 350 বছর, সুবহানাল্লাহ বলবেন না। কেউ বলেছেন 250 বছর, কেউ এর থেকে কমও বলেছেন। এই হযরত সালমান ফারসির ঘটনা হলো মাত্র 10 বছর বয়সে ইরান মানে পারস্যের ইস্পাহান শহরে তার জন্ম হয়েছিল। পারস্যের ইস্পাহান, বর্তমান ইরানের পারমাণবিক চুল্লি যেখানে, এটা হলো ইস্পাহান শহর। এই ইস্পাহান শহরে তার জন্ম হয়েছিল। 10 বছর বয়সে নিজের বাড়ি তিনি ছেড়েছিলেন সত্য দিন পাবার প্রত্যাশায়। 10 জন মানুষের কাছে গিয়েছেন সত্য দিন পাবার জন্য। অবশেষে মদিনায় এসে পৌঁছেছেন এবং তিনি উপলব্ধি করতে পেরেছেন পূর্বে যে সকল পাদ্রীদের সাথে তার দেখা হয়েছিল তাদের বক্তব্যের আলোকে এই মদিনায় আখিরি জামানার নবী হিজরত করে আসবে। এটা জেনে হযরত সালমান ফারসি তো অপেক্ষায় আছেন, তিনি খেজুর গাছ থেকে খেজুর গুঁড়ো পাচ্ছেন। এর মধ্যে যখন নজরে পড়লো আর দেরি না করে তিনি খেজুর গাছ থেকে নেমে গেলেন। তিনি ভাবলেন, আরে এই তো মনে হয় আমার সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে আমি পেয়ে গিয়েছি, এর কাছেই আমি প্রকৃত সত্য দিন পাবো, সত্যের আলো পাবো। আজ 10 বছর থেকে আমার বয়স 90 হয়ে গেল, আদৌ সত্য দিন আমি পেলাম না। এই মহামানবের কাছেই হয়তো সত্য দিন রয়েছে। কিন্তু তিনি তো যার কাছে নিজেকে অর্পণ করতে পারেন না, তাকে তো জেনে বুঝে নিতে হবে যে মানুষটা আসলে সেই ব্যক্তি কি না। আমার ভাইরা, হযরত সালমান ফারসি জাকারিয়া নামক খ্রিস্টান পাদ্রীর কাছে যখন ছিল, জাকারিয়া তাকে জানিয়েছিলেন আখিরি জামানার নবী যিনি হবেন তার 3টা আলামত থাকবে, 3টা চিহ্ন থাকবে। 1 নম্বর হলো আখিরি জামানার নবী যিনি হবেন তিনি হিজরত করে এমন এক ভূমিতে আসবেন যে ভূমিতে অনেক খেজুর গাছ আছে। 2 নম্বর প্রমাণ হলো আখিরি জামানার নবী যিনি হবেন তিনি হাদিয়া গ্রহণ করবেন কিন্তু সদকা বা দান গ্রহণ করবেন না। 3 নম্বর বৈশিষ্ট্য হলো আখিরি জামানার নবী যিনি হবেন তার পিঠের উপরে, কাঁধের উপরে, গলা থেকে নিচে নবুয়তের মোহর অঙ্কিত থাকবে। এই 3টা বৈশিষ্ট্য তুমি যার মধ্যে পাবে সালমান, তুমি বুঝে নেবে ওই ব্যক্তি আখিরি জামানার নবী, তার কাছেই তুমি সত্য দিন পেয়ে যাবে। সালমান ফারসি এবার চাইলেন পরীক্ষা করার জন্য যে আমার কাছে যে খেজুর আছে এইটা আমি প্রথমেই আগত ব্যক্তিকে দান করে দেখি তিনি দানটা গ্রহণ করেন কিনা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুর গাছ থেকে নেমে কিন্তু খেজুর এগিয়ে দিলেন নবীজির সামনে, বললেন জনাব এই খেজুরগুলো আপনার জন্য সদকা করে দিচ্ছি। নবীজি হাত আগাতে যাচ্ছিলেন, এর মধ্যে হাতটি গুটিয়ে নিলেন। হযরত সালমান ফারসি তৎক্ষণাৎ তার ভাষা পরিবর্তন করে বললেন জনাব এটি সদাকা নয় বরং আমি এটি আপনার জন্য হাদিয়া হিসেবে পেশ করছি। তৎক্ষণাৎ নবীজি হযরত সালমান ফারসির কাছ থেকে খেজুরগুলো নিয়ে নিজে খাওয়া শুরু করলেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ভিন্ন বর্ণনা মতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন হযরত সালমান ফারসি বলেছেন আমি যখন মদিনায় ছিলাম তখনই শুনতে পেলাম যে একজন ব্যক্তির আগমন ঘটেছে কুবায়। তিনি নাকি নিজেকে নবুয়ত বলে দাবি করছেন এবং লোকেরা নাকি তার অনুসরণ করছে। তাই আমি তৎক্ষণাৎ কুবায় রওনা হয়ে আমার কাছে থাকা কিছু খেজুর এবং খাদ্য সামগ্রী তার কাছে পেশ করে বললাম জনাব আপনি সহ আপনার সাথে অনেক অসহায় মানুষ আছে, তাদের জন্য আমি এই খাবারগুলো সদকা করছি। নবীজি তা গ্রহণ করলেন না, তবে সঙ্গী সাথী যারা আছে তাদেরকে তিনি খাইতে বললেন। হযরত সালমান ফারসি বললেন এরপরে আমার কাছে গচ্ছিত থাকা আরো কিছু খাদ্য সামগ্রী ছিল, কিছু
মূল্যবান হাদিয়া আমি নবীজির কাছে নিয়ে গেলাম। মদিনায় আসার পরে সেই দিন আমি বললাম যে এইগুলো আপনার জন্য হাদিয়া হিসেবে পেশ করছি। নবীজি সেই দিন আমার খাবারগুলো খেলেন। তাহলে দুইটা বিষয় হয়ে গেল নাকি? বাদ থেকে কোনটা? নবুয়াতের মোহর অঙ্কিত আছে না নাই? গায়ের জামা পরা থাকলে বোঝা যায়। আমার ভাইরা, নবীজি একদিন বসে আছেন, দুই খণ্ড চাদর ঘাড়ের উপরে দিয়ে। হযরত সালমান ফারসির মনে কৌতূহল, তিনটা বৈশিষ্ট্যে দুইটা মিলে গেছে, আর একটা বৈশিষ্ট্য যদি মিলে যায় তাহলে আমি আমার কাঙ্ক্ষিত সেই নবীকে পেয়ে যাই। তাই সালমান ফারসি ঘুরে বেড়ায় গিয়ে দেখলো নবীজি কাঁধের উপরে দুইটা চাদর দিয়ে আছে। চাদর নাড়ানো যায় কি যায় না? চাদর যে কোনো সময় বাতাসে উড়ে যেতে পারে, হঠাৎ করে কাঁধের উপর দিয়ে পড়ে যেতে পারে। হযরত সালমান ফারসি নবীজির সামনে না দাঁড়িয়ে নবীজির পিছনে হাঁটাচলা করতে লাগলেন। নবীজি বুঝে গেলেন হয়তো আল্লাহ ওহির মাধ্যমে তার প্রিয় হাবিবকে জানাইয়া দিলেন যাতে সালমান ফারসির পক্ষে কালেমা নসিব হয়। হঠাৎ করে নবীজি তার কাঁধের চাদরটা ফেলিয়ে দিলেন। ভিন্ন বর্ণনায় বাতাস এসে নবীজির কাঁধ থেকে চাদরটা ফেলে দিল। এরই মধ্যে সালমান ফারসি তাকিয়ে দেখলেন নবীজির গলার নিচে কাঁধ বরাবর কবুতরের ডিমের মতো উঁচু গোস্ত দেখা যায়। সুবহানাল্লাহ! সালমান ফারসি আর দেরি করলেন না, দেরি না করে দ্রুত গিয়ে নবীজির পিঠের মোহরের উপরে চুমা দিয়ে দিলেন। আর হাউমাউ করে কেঁদে বললেন, ওগো আল্লাহর নবী, আপনার দিন পাওয়ার জন্য, আপনাকে খোঁজার জন্য 10 বছর বয়সে ইরাম ত্যাগ করেছি। ওগো নবী, গোলাম হিসেবে এই মদিনার এক ইহুদির কাছে বিক্রি হয়েছে। আজ আপনার সাক্ষাৎ পেয়ে গেলাম, আমার মনে ব্যথা বেদনা গুলো আপনি মেলান করে দিন। আর দেরি করবেন না নবী, আপনি আমার কালেমা পড়াইয়া দেন। আল্লাহু আকবার! আমার ভাইরা সালমান ফারসি কালেমা পড়ে নিল। নবীজি বললেন, সালমান, তুমি যেহেতু এখন ইহুদির গোলাম, যতক্ষণ পর্যন্ত তোমার মনি তোমাকে আজাদ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে থাকতে পারবে না। বরং ওই তোমার মনিবের দায়িত্ব, মনিবের খেদমতের দায়িত্ব, গোলামীর দায়িত্ব পালন করতে হবে। তবে হ্যাঁ, তুমি তোমার মনিবের সাথে কথা বলবে, তোমাকে যেন সালমান তোমার মনিব আজাদ করে দেয়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মনিবের সাথে কথা বললেন, আমি আজাদ চাই, আমি আজাদ চাই। ইয়াহুদি সেই ব্যক্তি মনিব জানিয়ে দিল, সালমান তুমি আজাদ পেতে পারো, তবে দুইটা শর্ত আছে, দুইটা কন্ডিশন আছে। যদি তুমি পূর্ণ করো আমি তোমাকে আজাদ করে দিতে পারি। 1 নম্বর শর্ত হলো 300 খেজুরের বীজ আমার জমিতে বপন করতে হবে। ওই 300 বীজ দিয়ে চারা গজাতে হবে। চারা গজানোর পরে 300 গাছ হতে হবে। ওই গাছে যখন ফল ধরবে তখন একটা শর্ত পূর্ণ হবে। শর্ত সহজ না কঠিন? সহজ না কঠিন? 300 বীজ লাগাইলে 300 চারা গজায়। কি বলেন? আপনারা অনেকে সিমের বীজ লাগান, তাই না? সিমের বীজ লাগান, লাগালে কি যা লাগান সবগুলোতেই বীজ থেকে চারা হয়? হয় না। আবার চারা হইল ভালো কথা, 2-4টা চারা এরকম হয় না যাতে ফসলই হয় না, হওয়ার আগে মরে যায়, এমন ঘটনা তো ঘটে। এখন 300 বীজ বপন করতে হবে, বেশি না 300, সেটা চারাও গজাতে হবে, তার 300টায় ফলও ধরতে হবে। আমার ভাইয়েরা মনিব বলছে 2 নম্বর শর্ত হলো, সালমান তুমি আজাদ পেতে পারো, তবে 2 নম্বর শর্ত হলো 40 উকিয়া স্বর্ণ, 40 উকিয়ার স্বর্ণের সমমূল্য আমাকে হাদিয়া দিতে হবে। বোঝা যায় এই প্রস্তাব দিয়ে সালমানের মনিব
আসলে হযরত সালমানকে আজাদ করতে চায় না, তার বয়স শেষ হয়ে যাবে, কিন্তু 40 উকিয়া পরিমাণ স্বর্ণ সে জোগাড় করতে পারবে না। খেজুর গাছের বিচি লাগাইলেও সবগুলোতে চারা গজাবে না, চারা গজালেও সবগুলোতে ফসল ধরবে না। তার মানে হলো সালমান কখনো মুক্তি পাবে না। হযরত সালমান ফার্সি নবীজির দরবারে হাজির হল, চোখ দুটি তার অশ্রুসিক্ত। নবীজি বললেন, সালমানে কি হলো? তুমি কি তোমার মনিবের সাথে কথা বলেছো? হযরত সালমান বলল, ইয়া রাসূলুল্লাহ, কথা বলেছি ঠিকই, কিন্তু এমন শর্ত আরোপ করা হয়েছে গো আল্লাহর রাসূল, যে শর্ত পূরণ করা কোনোদিন আমার জন্য সম্ভব নয়। দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন হযরত সালমান ফার্সিকে ডেকে বললেন, সালমান, কি শর্ত দুইটা আমায় খুলে বলো, কি শর্ত তোমার মনিব তোমাকে দিয়েছে? হযরত সালমান ফার্সি বললেন, ওগো আল্লাহর রাসূল, আমাকে শর্ত দিয়েছে 300 বীজ বপন করে 300 চারা হতে হবে, সেই চারায় আবার খেজুর ধরতে হবে 300টাই। দ্বিতীয়ত আমাকে শর্ত দিয়েছে 40 উকিয়ার স্বর্ণ ওই মনিবের কাছে পেশ করতে হবে। আল্লাহর নবী বললেন, সালমান, টেনশন করো না, চিন্তা করো না, আমি দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী। তুমি না ইসলাম গ্রহণ করেছো, তুমি না কালেমা পড়েছো, সালমান, তোমার পাশে আমি নবী দাঁড়াবো না, এটা কেমন হয়? ওগো সালমান, আনো 300 খেজুরের বীজ আনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে 300 খেজুরের বীজ বপন করব। আল্লাহু আকবার। আমার ভাইয়ের আল্লাহর নবী 300 খেজুরের বীজ বপন করতে গেলেন। সঙ্গে হযরত সালমান ফার্সি, সঙ্গে হযরত আবু বকর, সঙ্গে হযরত ওমর। নবীজি 3জনকে সাথে নিয়ে খেজুরের বীজ বপন করছেন। 299টা বীজ আল্লাহর নবী বপন করেছেন। কোন পাখে হযরত আবু বকর একটা খেজুরের বীজ বপন করে ফেলেছে। কয়েকদিন পরে 299টা চারা গজাইছে, কিন্তু একটা চারার খবর নাই। হযরত সালমান ফার্সি দৌড়ে এসেছে, ওগো আল্লাহর নবী, এ কি আশ্চর্য ব্যাপার! 300 বীজ আপনি লাগাইলেন, কিন্তু 300 বীজের 299টাই চারা গজিয়েছে, একটাই তো চারা গজাই নাই, তাহলে মনিবের শর্ত কেমনে পূরণ হবে? আল্লাহর নবীজি হেসে দিয়ে হযরত আবু বকরকে উদ্দেশ্য করে বললেন, আবু বকর, তুমি কি একটা বীজ লাগাইছিলে নাকি? হযরত আবু বকরের মুখটা মলিন হয়ে গেছে, বললেন, ওগো আল্লাহর রাসূল, আমি দেখলাম কষ্ট করে আপনি এতগুলো বীজ বপন করছেন, আমি একটা বীজ লাগাই। নবী বললেন, হয়েছে কাজ আবু বকর, তোমার লাগানো বীজটা আর ও দিয়ে সারা গজায় নাই। তৎক্ষণাৎ নবীজি হযরত সালমানকে বললেন, সালমান, চলো, আমি তোমার কাছে যাচ্ছি, তোমার সাথে যাচ্ছি। নবীজি বাকি বীজটাও রোপণ করে দিলেন। রোপণ করার সাথে সাথে ওই বীজ থেকে চারা গজিয়ে গেল। খুব বেশি দিন দেরি হয় নাই, দেখতে দেখতে 300 খেজুর গাছে ফসল ধরে গেল। 300 খেজুর গাছে খেজুর ধরে গেল। এবার হযরত সালমান তার মনিবের কাছে গিয়ে বললেন, মনিব, একটা শর্ত পূরণ হয়ে গেছে। মনিবের মুখটা মলিন হবার পাশাপাশি মনিব হেসে দিয়ে বলছে, সালমান, বুঝলাম 300 খেজুর গাছে ফসল ধরেছে, কিন্তু 40 উকিয়া সোনা কই? তুমি কোথায় বাবা সালমান? এইটা তুমি জোগাড় করতে পারবা না, আর তোমার আজাদও হবে না। এরই মধ্যে নবীজির দরবারে একটা হাদিয়া আসলো। ডিমের আকৃতির একটা সোনার খণ্ড নবীজির কাছে আসে। নবীজি ডাক দিয়ে বললেন, সালমান আসেন। হযরত সালমান ফার্সি দাঁড়াইলেন, বললেন, নবী, আমি আসছি। নবীজি বললেন, এই নাও।
এই ডিমাকৃতির স্বর্ণখণ্ড তোমার মনিবের কাছে পেশ করো, পেশ করে বলো এই নেনা আপনার হাদিয়া। সালমান ফার্সি বলছেন, গো আল্লাহর নবী, এই ডিমের ওজন তো বেশি না, কেমনে এটা 40 উকিয়া হবে? আল্লাহর নবী বললেন, সালমান টেনশন করো না, চিন্তা করো না, 40 উকিয়া ওই ডিমে আল্লাহ ওজন দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। হযরত সালমান ফার্সি ডিমটাকে নিয়ে পাল্লায় ওজন করলেন, দেখলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই ডিমের ওজন 40 উকিয়ারও বেশি। আবার ভাইয়েরা, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই তার বিপদ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন।